সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি ড্রাফটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করতে চাই। আজকের যে বিষয় সেটি হচ্ছে পুলিশের নতুন পোশাক, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে বিদ্যমান পোশাকটি ছিল, যে পোশাক পরে তারা ডিউটি করতেন বা তাদের কর্তব্য পালন করতেন, সেই পোশাকটি 21 বছর পর পরিবর্তন করা হয়েছে। তবে এটি যে নিয়মমাফিক, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা হয় বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে 5 আগস্টের পর বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে এবং সেখানে পুলিশের যে সংস্কার সেটিও গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই পুলিশের যে পোশাক সেটি পরিবর্তন করা হয়েছে। আমরা সাধারণত বলা হয় যে সাদা পোশাকে পুলিশ, এটি হচ্ছে গোয়েন্দা সংস্থার পুলিশ, অর্থাৎ সেটি ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে শুরু করে অন্য যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের আসলে নির্দিষ্ট কোনো ইউনিফর্ম থাকে না। আবার এই পুলিশের মধ্যেই কয়েক রকমের ইউনিফর্ম থাকে, যেমন মেট্রোপলিটন যে এলাকাগুলো রয়েছে সেখানে পুলিশের যে পোশাক সেটি একরকম, আবার জেলা পুলিশ বা রেঞ্জ পুলিশ সেখানে তাদের পুলিশের পোশাক কিন্তু একরকম, অর্থাৎ আলাদা দুটি রং। আবার এপিবিএন বা এসপিবিএনে যারা দায়িত্ব পালন করেন তাদের যে পোশাক সেটিরও কিন্তু রং আলাদা। আবার র্যাব যারা, আমরা সেই শুরু থেকে দেখেছি র্যাবের যে পোশাক সেটি কিন্তু কালো রঙের, সেটি এখন পর্যন্ত পরিবর্তন করা হয়নি। তবে যেই পরিবর্তনটি এসেছে, আরও একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে জেলা পুলিশ এবং রেঞ্জ পুলিশ, পাশাপাশি মেট্রোপলিটন এলাকার যে পুলিশ, যে আলাদা ছিল রং পুলিশের পোশাকে, সেটি এখন আর থাকবে না। সারা বাংলাদেশের পুলিশ একই পোশাক, একই রঙের পোশাক পরিধান করবে এবং যেটি এখন অনুমোদন করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি নতুন যে পোশাক, সেই পোশাকে মেট্রোপলিটন এলাকায়, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের যে দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন, নতুন পোশাকে তাদের ডিউটি পালন করছেন। পর্যায়ক্রমে এটি জেলাগুলোতে চলে যাবে, রেঞ্জ পুলিশ যেখানে রয়েছে সেখানেও চলে যাবে। আমরা বলছিলাম 21 বছর পরে কেন প্রয়োজনীয়তা দেখা দিল, সেটি হচ্ছে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থা। সেই পরিবর্তনের অংশ হিসেবে সংস্কার কমিশন হয়েছে। সেই সুপারিশ ছিল যে পুলিশের যে পোশাক, বিদ্যমান যে পোশাকটি ছিল সেটির রং পরিবর্তন করতে হবে সেটি। তবে এটি নিয়ে আসলে সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে, এখন সব কিছুর যে রিয়াকশন বা প্রতিক্রিয়া, মন্তব্য, সেটি কিন্তু আসলে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে। সেই ফেসবুকে কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ বলছেন যে এটি খুব সুন্দর, কারো পছন্দ হয়নি। কেউ বলছেন পোশাকটা অনেক সুন্দর লাগছে, আগে পুলিশকে দেখলেই মানুষের ভিতর যে ভয় জিনিসটা কাজ করতো সেটা কিছুটা হলেও কমবে। অর্থাৎ এগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া। আবার কেউ বলছেন যে পুলিশের যে নতুন পোশাক সেটিকে রংটা পছন্দ হয়নি। কেউ বলছেন পুলিশের মনোবল দুর্বল করতেই এই পোশাক, এরকম কেউ মন্তব্য করছেন। কেউ আবার বলছেন যে পোশাক পরিবর্তন অর্থের অপচয়, অর্থাৎ সারা বাংলাদেশে যে পুলিশ সেখানে এতগুলো, আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সরকারিভাবে একজন পুলিশকে প্রতি বছর 5 সেট পোশাক দেয়া হয়। তার মানে একজন পুলিশের জন্য 5 সেট পুলিশ। এই মুহূর্তে বাংলাদেশে পুলিশের সংখ্যা 2 লাখেরও বেশি, তার মানে অনেক পোশাক দরকার। সেক্ষেত্রে কেউ কেউ মন্তব্য করেছেন এটি অর্থের অপচয়। আবার কারো কারো মন্তব্য পোশাক বদলিয়ে কিছু হবে না, বদলাতে হবে পুলিশকে, যাতে তারা জনগণের বন্ধু হন, অর্থাৎ মানসিকতার যে পরিবর্তন সেটি করতে হবে। নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু হয়েছে গত শনিবার থেকে। ঢাকা মহানগর পুলিশ সহ সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক পরে এরই মধ্যে দায়িত্ব পালন শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে পর্যায়ক্রমে পুলিশের সব ইউনিটে পৌঁছে যাবে নতুন পোশাক। পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মনোভাব কি, এ বিষয়ে কিন্তু বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়ায় সংবাদ
প্রকাশিত হয়েছে, সেখানে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে নানা রকম মন্তব্য করেছেন। সেই পুলিশের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সেখানে বলা হয়েছে যে এই পোশাকটি মোটেও তাদের পছন্দ হয়নি। পুলিশ আলাদা একটি ফোর্স, আলাদা একটি বড় বাহিনী, সেই পুলিশের মনোভাব চাঙ্গা করার জন্য কেউ বলছেন যে এই পোশাকটি পরিবর্তন করেছে, আবার পুলিশের মধ্যে অনেকে বলছেন যে না, এই পোশাক তাদের মোটেও পছন্দ হয়নি, পুরো টাকাটি আসলে অর্থের অপচয় বলছেন, এরকম মন্তব্য কিন্তু রয়েছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আসলে দিন যাওয়ার সাথে সাথেই এই পোশাকে অভ্যস্ত হয়ে যাবে পুলিশ সদস্যরা, সাধারণ জনগণ অভ্যস্ত হয়ে যাবে। কেউ বলছেন আবার সাধারণ জনগণ যে এই পোশাকে অনেকটা নিরাপত্তা রক্ষী অর্থাৎ সিকিউরিটি গার্ড যে থাকে বিভিন্ন কোম্পানির, এরকম লাগছে। অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আবার এই পুলিশ সদস্যদের নতুন পোশাক নিয়ে কেউ কেউ ট্রোলও করছেন। 21 বছর পর পোশাক বদল পুলিশের। পুলিশ সদর দপ্তরের যে তথ্য তাতে হচ্ছে, আমরা বলছিলাম বছরে 5 সেট পোশাক দেওয়া হয় সরকারিভাবে। এর আগে 2004 সালে পোশাক পরিবর্তন করা হয়েছিল। তার মানে প্রায় 21 বছর পর পুলিশে আবারও পোশাকের যে পরিবর্তন সেটি এসেছে। যদিও এপিবিএন বা এসপিবিএন দুটি বিশেষায়িত ইউনিট, সেই বিশেষায়িত ইউনিটের যে আগের পোশাক ছিল সেই পোশাকেই তারা দায়িত্ব পালন করবে। বা র্যাবের পোশাকের কি হবে সেটিও কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। র্যাবের পোশাকে এখনও আমরা দেখছি সেই কালো পোশাকেই তারা দায়িত্ব পালন করছেন। 5 আগস্টের সময় পুলিশ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, র্যাব নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। হয়তো র্যাবের পোশাকেও পরিবর্তন আসতে পারে। অনেককে তো র্যাব বিলুপ্ত করে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। তো সব মিলিয়ে পুলিশের পোশাকের রঙের পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা পুলিশের কাছে সেবা, অর্থাৎ তারা যেন তাদের প্রত্যাশিত সেবাটি পায়, সেটি পোশাক কোনো ফ্যাক্টর নয়। এখানে পোশাক তার স্বভাব পরিবর্তন করতে পারবে না। পুলিশের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে, পুলিশ যে আইনে চলে, সেখানে বলাই হয়েছে যে পুলিশ আসলে জনগণের বন্ধু। সেই বন্ধুসুলভ আচরণই প্রত্যাশা করে সাধারণ জনগণ। তারপরও বাংলাদেশের যে প্রেক্ষাপট, নতুন একটি ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে যাওয়া সেটি পুলিশ সদস্যদের সময় লাগবে এবং সাধারণ মানুষ, সাধারণ জনগণ তাদেরকে গ্রহণ করতে, অর্থাৎ এই পোশাকে দেখতে অভ্যস্ত হওয়ার জন্য কিন্তু একটি সময় লাগবে। তবে শেষ কথা হচ্ছে পুলিশের যে মানসিকতার পরিবর্তন সেটি করতে হবে, এমনটি দাবি হচ্ছে সাধারণ জনগণের। পোশাক কোনো বিষয় নয়। সুপ্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন ডেইলি ড্রাফটের।